সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, যে কোনো দিন বিচার শুরু। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, তাদের বিরুদ্ধে কিন্তু গত 4 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছিল ট্রাইব্যুনাল এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে জুলাই আগস্ট আন্দোলনে হত্যায় তারা উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন। এবং আজকে আসামি পক্ষ অভিযোগ গঠনের উপর শুনানি করেন এবং তারা 2 আসামিকে অব্যাহতির জন্য আবেদন করেছিলেন, সেই আবেদনের উপর শুনানি করেন এবং তারা বলেছেন যে এই মামলায় 2 আসামির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তথ্যউপাত্তের মাধ্যমে প্রসিকিউশন তা দেখাতে পারেনি, কোনো ডকুমেন্টস নেই। এবং তারা বলেছেন যে আনিসুল হকে এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে তারা কথোপকথনে শাটডাউন করার কথা ছিলেন, ইন্টারনেট বন্ধ কথা বলেছিলেন সালমান এফ রহমান পলককে ফোন দিয়ে, তারপরে কারফিউ জারির কথা বলেছিলেন, কারফিউর কথা বলেছেন যে কারফিউ দেওয়ার উদ্দেশ্য ছিল দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, জানমাল রক্ষার্থে। এটা কোনো বেআইনি নয় এবং পুলিশ আইনি এটা আছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ এটি, এবং এই কাজে কোনো অন্যায় হয়নি এটা তারা বলেছেন। এবং তারা এরই প্রেক্ষিতে আবার প্রসিকিউশনের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হয়েছিল যে মানুষকে গণহত্যা করার জন্যই কিন্তু এই কারফিউ দেওয়া হয়েছিল, এই জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা উচিত। এবং তারা বলেছেন যে না, গঠন করা যেতে পারে না, তাদেরকে অব্যাহতি দেওয়া উচিত। সবশেষে শুনানি শেষে আজকে আগামী 12 জানুয়ারি অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 1। জানছিলাম ট্রাইব্যুনালের খবর।